গতকাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখার পর মানুষ ভুলেই গেছে যে তারা সরকার পরিবর্তন কেন করেছিল। শুভেন্দু অধিকারীর কাছে আমার এই মুহূর্তে একটাই প্রশ্ন, আপনারা কি সত্যি অন্নপূর্ণা ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গে মা বোনদেরকে দিতে চান আদৌ? কারণ আপনারা যে কাজটা করলেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। 1 তারিখ থেকে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো না নাকি লক্ষ্মী ভান্ডার পাবো, কোনটা পাবো? আপনার নামে যদি ইনকাম ট্যাক্স ফাইল না হয় তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা ভান্ডারের জন্য এলিজিবল। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। গতকাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখার পর মানুষ ভুলেই গেছে যে তারা সরকার পরিবর্তন কেন করেছিল। মানে একটু মনে পড়িয়ে দিই, আমরা ভাতা নেওয়ার জন্য কেউ সরকার পরিবর্তন করার কথা চিন্তা করিনি। তাহলে ঠিক কি কি কারণে সরকার পরিবর্তন হয়েছিল? সরকার পরিবর্তন হয়েছিল দেশের গলিতে ঘুপচিতে যেখানে সেখানে ভারতবর্ষের নাগরিক ছাড়া অন্যান্য দেশের যে সমস্ত নাগরিকরা ভারতীয় সম্পত্তি দখল করে রয়ে গেছেন, ভারতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন ক্রমাগত এবং ভারতবর্ষের অলিতে গলিতে কোনো রকম ডকুমেন্ট ছাড়া বাস করছেন, তাদেরকে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করার জন্য প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত জায়গায় উচ্চ পরিকাঠামো ব্যবস্থা হয় সেই কারণের জন্য। তৃতীয়ত নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারী যাতে সুন্দরভাবে এই ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে বাস করতে পারে তার জন্য। আর এই যে চারিদিকে এত চোর 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 ব্যাপার, মানে দুর্নীতি, রাহাজানি, এত কাটমানি, এত অমুক তমুক, এই সমস্ত কিছু বন্ধের জন্য। আর তারপরের বিষয়গুলো হচ্ছে এই যে চাকরি নেই, বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে, মানে অযোগ্য মানুষ ভাতা পাচ্ছে, এই সমস্ত কিছু যাতে বন্ধ হয় তার জন্য। আর একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ বিশেষ জায়গায় থাকা মানুষরা যেভাবে সবার মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিলেন এবং নিজেদেরকে মনে করছিলেন যে আমরাই সবকিছু, এই বিষয়গুলো যাতে বন্ধ হয় তার জন্য সরকার পরিবর্তন হয়েছে। শুধু ভাতার জন্য পরিবর্তন হয়নি। হ্যাঁ, তবে সবকিছুর সাথে সাথে যারা দুস্থ, অসহায় এবং ভাতার যোগ্য মানুষ তারা অবশ্যই ভাতা পাবেন, সেই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এই যে 12 পাতার ফর্ম, এর জন্য যাদের চিন্তা হচ্ছে তাদেরকে বলে রাখি, আচ্ছা আপনারা কি মনে করেন যে যারা অযোগ্য, যার বাড়িতে 10টা গাড়ি আছে, 5টা চাকরি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা আছে, তারাও এটার যোগ্য? এটা বলে মনে হয় আপনাদের? সত্যি কি উচ্চ চিন্তা ভাবনা আপনাদের! এদিকে রাজ্যের ছেলেদের চাকরি নেই, বেকার যুবকেরা যেখানে সেখানে খাতাপত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সিলিং দেখা যাচ্ছে মানুষদেরকে যারা সংসার চালাতে পারছে না, চাকরি হারিয়ে ফেলেছে, নারীরা ভুগছে নিরাপত্তাহীনতায়, আর আপনারা সামান্য একটি ভাতার ফর্ম, 14 পাতা না 12 পাতার ফর্ম, তাই দেখে আপনাদের এত ভয়। আরে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে না? দেখুন, এতগুলো টাকা সরকার দেবে, 1 টাকা 2 টাকা নয়, 3000 টাকা সরকার দেবে, একটু যাচাই বাছাই করতে হবে না? একটা সাধারণ পরিবারের, সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মহিলা ছাড়া যদি বাড়িতে 4টে গাড়ি থাকা, দিদিমণি চাকরি করা বা ব্যাংকে চাকরি করা কোনো পরিবার ওই অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যায়, এটা তো নাইনসাফি হয়ে যাবে, তাই না? তাই সব অন্নপূর্ণা লক্ষ্মী হলেও সব লক্ষ্মী অন্নপূর্ণা হতে পারে না। তাই এই সাধারণ বিষয়টা মাথায় ঢুকিয়ে নেবেন। আর বারবার যারা সরকারকে দোষারোপ করছেন তাদেরকে বলি, আমরা ভাতা পাওয়ার জন্য সরকারের পরিবর্তন চাইনি, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম উচ্ছৃঙ্খলাকে দমন করার জন্য, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম একটা নতুন দিশা দেখতে পাওয়ার জন্য, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম বেকার যুবকদের চাকরি পাওয়ার জন্য, আমরা সরকার পরিবর্তন করতে চেয়েছিলাম যে সমস্ত মানুষ যোগ্য হওয়ার পরেও চাকরি হারিয়েছেন তাদের জন্য। তাই এই সহজ বিষয়গুলো একটু বুঝুন, সরকারকে দোষারোপ করাটা বন্ধ করুন। আমিও চাই যারা সুযোগ্য তারাই অন্নপূর্ণা হোক, সব লক্ষ্মীকে অন্নপূর্ণা করার কোনো দরকার নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। অন্নপূর্ণা যোজনা ভান্ডার নিয়ে একটা প্রশ্ন আপনাদের অনেকের মনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্বামী যদি চাকরি করেন তাহলে স্ত্রী কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? বা স্বামী যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে স্ত্রী কি পাবেন? কিংবা স্বামীর অবর্তমানে স্বামীর পেনশন যদি স্ত্রী পান তাহলে কি তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? মূলত এই 3টে ব্যাপার নিয়েই আজকের ভিডিওতে আমরা একটা ক্ল্যারিটি নিয়ে নেব। এই পেজে, এই ফেসবুক পেজে স্কিল বাংলা যে ফেসবুক পেজের নাম, আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ডিটেল একটা ভিডিও করে দিয়েছি গত 2 দিন আগে। প্রায় 15 লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখে নিয়েছেন।
পুরো সমস্ত আইডিয়া পাওয়ার জন্য আমি যারা নতুনরা আছেন তাদেরকে বলবো ওই পুরোনো ভিডিওটা দেখে নিতে। ওই ভিডিওতে এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্নের উত্তর আমি দিইনি এবং সেই 3টে প্রশ্ন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আজকের ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করে নিচ্ছি। প্রথম কথা দেখুন, এই যে স্কিমটা অন্নপূর্ণা যোজনা ভান্ডার, এই স্কিমের প্যারামিটার হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এবং তাদের উপার্জন। অর্থাৎ আপনি যদি এলিজিবল হন বাকি সমস্ত কিছু দিয়ে, আপনার স্বামী সরকারি যত বড় অফিসারই হোক না কেন, রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনার তাতে টাকা পেতে কিছু আটকাবে না। আপনি তো ইনকাম করেন না, আপনার স্বামী ইনকাম করে। আপনার বাবা, দাদা, দিদি, বোন, মা, বাড়ির অন্য কেউ আপনার পরিবারের যত ইচ্ছা বেশি টাকা উপার্জন করে নিক, সে যত ইচ্ছা ইনকাম ট্যাক্স দিক, তাতে করে আপনার ওপর কোনো কিন্তু প্রবলেম আসবে না যদি না আপনার ইনকাম হয়। তাহলে কি কি আমরা কনক্লুশনে পৌঁছালাম? নাম্বার 1, তাহলে স্বামী বা পরিবারের অন্য কেউ, বাবা, দাদা, মা, বোন, ভাই, যে কেউ যদি সরকারি চাকরি করেন, আপনার তাতে কোনো অসুবিধা হবে না। 2, আপনার পরিবারের ওভারঅল ইনকাম কিংবা আপনার স্বামীর বা বাবার, মায়ের ওভারঅল ইনকাম, হয়তো প্রাইভেট চাকরি করেন কিন্তু তিনি ইনকাম ট্যাক্স দেন, তাতেও আপনার কোনো অসুবিধা হবে না, আপনি ইনকাম ট্যাক্স না দিলেই হবে। 3, বিজনেসম্যানদের ক্ষেত্রেও একই ব্যাপার, পরিবারের যে কেউ যত ইচ্ছা টাকা উপার্জন করুক, ইনকাম ট্যাক্স দিন, আপনার নামে যদি সেই বিজনেস এনরোলড না থাকে, আপনার নামে যদি ইনকাম ট্যাক্স ফাইল না হয়, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা ভান্ডারের জন্য এলিজিবল। আর 4 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে পেনশন। এবার দেখুন, আপনার স্বামী হয়তো সরকারি চাকরি করতেন, 62 বছর বয়স, তিনি পেনশন পান। এবার স্ত্রী হয়তো তার 55-56 বছর বয়স, তিনি তো কোনো পেনশন পাচ্ছেন না। তিনি যদি গৃহবধূ হন কিংবা অন্য কোনো ব্যবসা করছেন কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়ার মতো নয়, তো তিনি অন্নপূর্ণা যোজনা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেবল হবেন। এবার কারোর ক্ষেত্রে হয়তো স্বামী গত হয়েছেন এবং তার পেনশনটা ফ্যামিলি পেনশন নামে স্ত্রীর নামে চলে এসছে। এবার কি হলো, সরকারের থেকে পেনশনটা স্ত্রী ডিরেক্ট পাচ্ছেন স্বামীর অবর্তমানে, সেক্ষেত্রে যেহেতু স্ত্রীর নামেই পেনশনটা ঢুকছে, সেক্ষেত্রে তিনি আর অন্নপূর্ণা যোজনা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করি এই পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হলো। আবারও বলবো যে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যত সরকারি পলিসি, আমাদের ইন্টারনাল যত রিফর্ম হবে দেশের এবং রাজ্যের, সেই সমস্ত টপিক নিয়ে যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ আলোচনা, অথেন্টিক আলোচনা স্কিল বাংলা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। তার জন্য এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর আবারও বলবো লাস্টে যে ভুল বোঝানোর, কনফিউশন ছড়ানোর মানুষের তো অভাব নেই, তাই মানুষকে কনফিউশনের থেকে বের করে আনা আমাদেরই দায়িত্ব। ঠিকঠাক ভিডিও, এই ভিডিওটা কিংবা অন্য কোনো ভিডিও আপনারা একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের কাছে শেয়ার করে দিয়ে তাদেরও উপকার করবেন। ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে ইতিমধ্যে সকলের মনে মিলা প্রশ্ন জমেছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কি সকলকে ভরতে হবে? 2 নম্বর, তাহলে কি 1 তারিখ থেকে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো না, নাকি লক্ষ্মী ভান্ডার পাবো? কোনটা পাবো? এই লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার কাকে কাকে দেয়া হবে, কিসের লিগে নিমন্ত্রণ করা হয়েছে, সেই সমস্ত উত্তর আজকে আমি দিতে এসেছি। প্রথম কথা বলি, এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সকলকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, আমরা মানছি এতদিন সরকার বলেছিল যারা লক্ষ্মী ভান্ডার পেত তাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু কেন করতে হয়েছে সেইটা বলছি। আমাদের আগের সরকার কি করেছে, 30 লাখেরও বেশি ভুয়ো লক্ষ্মী ভান্ডার দিয়েছে। ভুয়ো বলতে বাংলাদেশি মৃত মানুষ এবং ছেলেরাও লক্ষ্মী ভান্ডার সেজে লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে। এইটা জানতে পেরে সরকার করেছে কি, সমস্ত কিছু ডকুমেন্ট সহ এবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার পরেই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। যতদিন না হচ্ছে ততদিন সকলে লক্ষ্মী ভান্ডারে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন। দেখেন, আমরা যেহেতু দুর্নীতি মুক্ত সরকার করতে চেয়েছি, তাই লেগে আমাদের কিন্তু সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই যে 30 লক্ষ ইন্টু 3000 যদি আমরা
করি তাহলে কত টাকা সরকারকে দিতে হবে বলেন তো? কিন্তু সরকার তো তার বাবার ঘর থেকে দিবে না বলেন তো, সমস্ত সেই আমাদের ট্যাক্সের টাকাই দিবে। তাইলে কেন আমরা ভুয়ো লক্ষ্মী ভান্ডার দিব? 3টে মাস হাতে সময় আছে, 3 মাসে সবগুলি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। ঠিকঠাক মতন ফর্ম রেডি থাকলেই সবগুলি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তাই লোকের গুজব কথাতে কান দিয়ে কেউ কিন্তু অশান্তি করবেন না। কম আমাদের সরকার আমাদের ভালোর জন্যই করছে। দেখেন আমাদের টাকা আমরা অন্য কাউকে দিতে চাই না। আপনারা কি চান কাউকে দিতে? তাহলে সরকার জীবন বলছে তেমনটা করেন। 3 মাস হাতে টাইম আছে, সকলে এই ফর্মটা ফিল আপ করেন, এ কথাই বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার এই মুহূর্তে একটাই প্রশ্ন, আপনারা কি সত্যিই অন্নপূর্ণা ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গে মা বোনদেরকে দিতে চান আদৌ? কারণ আপনারা যে কাজটা করলেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। কারণ প্রথমে বলেছিলেন যে এই ওয়েস্টবেঙ্গলে যেসব মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের অটোমেটিক্যালি সেটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবেন। তারপর বললেন যে না, অনেক মানুষই নাকি বেআইনি ভাবে অনেক অ্যাকাউন্টের মাধ্যমে এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছে, তো তার জন্য ডিবিডি লিংক করাতে হবে। তো সবাই সেটাই মেনে নিল যে যারা পুরনো আছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, তারা কিন্তু এই রোদে গরমে গিয়েও কিন্তু, আর যেখানে এইসব দোকানদারগুলো মানে যেসব সাইবার ক্যাফগুলো আছে তারা কিন্তু কালোবাজারিটা এই সময় খুব ভালোভাবে করে নিল। 50 টাকার জায়গায় 500 টাকা নিয়েও কিন্তু মানুষ দিয়েও কাজটা করালো, ডিবিডি লিংক করিয়ে নিল যে না টাকাটা আপনারা বললেন যে 1 জুন থেকে ঢুকবে, তো সেই মতো কথা। তারপর বললেন যে না আমাদের কি না ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, সেটাও সবাই মেনে নিল যে হ্যাঁ যারা অবশ্যই সরকার থেকে আমাদের ভাতা দেয়া হচ্ছে আর সেটার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করাটা ভীষণভাবে জরুরি, এটা আমিও সমর্থন করি। কারণ যখন কোনো ভাতা নেওয়া হচ্ছে সেটা যেন মানে যে মানুষটা আসল তারাই যেন পায়, কোনো বেআইনি ভাবে যেন কিছু না হয়। কিন্তু এইবার যেটা আপনারা করলেন যে একটা 12 পাতার ফর্ম অনলাইনে আপনারা দিয়ে দিলেন যে এই 12 পাতার ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, আর সেইখানে মানে আপনারা কি ভেবে এত এইরকম একটা 12 পাতার ফর্ম বের করলেন জানি না, দিলেন মানুষকে, যে যেখানে এমন কিছু দিয়েছেন যেগুলো অর্ধেক মানুষ বোঝে না। সব থেকে বড় কথা আপনারা যে ডকুমেন্টস মানে যে এত পরিমাণ আপনারা ডকুমেন্টস চাইছেন, এই ডকুমেন্টস অর্ধেক মানুষ পাবে কোথায়? সব থেকে হচ্ছে মানুষের এত সময় কোথায় যে এত ডকুমেন্টস, মানে একটা 12 পাতার ফর্ম অনলাইনই হোক আর অফলাইনই হোক, আমার তো মনে হয় না কারোর পক্ষে সম্ভব এত সময় ধরে একটা 12 পাতার ফর্ম ফিল আপ করা। তারপর আপনারা ভাতা কাদের দিচ্ছেন? যারা পিছিয়ে পড়া মানুষ বা যাদের মানে প্রয়োজন, যারা প্রত্যেকটা মানুষ, অর্ধেক মানুষ তো এইসবের মানে ওখানে লেখা আছে যেগুলো সেগুলোর মানেই বোঝেন না, তাহলে তারা সেই সব ডকুমেন্টস কোথা থেকে পাবে? তারা সেই সবগুলো কিভাবে এত একটা 12 পাতার ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবে? আপনারা আপনাদের কাজ করে দিলে, এরম ভাবে কাজ হয় না। আপনার রাজ্যের মানুষরা কিভাবে আছে, কি পরিস্থিতিতে আছে সেটা আগে আপনাদের দেখা উচিত ছিল। আপনারা এক কথা বলে আসলেন, এখন কিন্তু কাজগুলো অন্যরকম হচ্ছে। আমরা কিন্তু ভেবেছিলাম আপনারা সাধারণ মানুষের পাশে থাকবেন, আপনারা সেই জন্য পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু বেসিক্যালি তো দেখছি সাধারণ মানুষের পাশে কোথায় আপনারা থাকছেন। আরো তো আমরা সাধারণ মানুষরা আরো বিভ্রান্তির দিকে যাচ্ছি, আরো মনে হচ্ছে পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের নতুন সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু অনুরোধ রাখবো যে আপনারা যে এই ফর্মটা বের করেছেন অবশ্যই সরকারি ভাবে সেইটাকে ফিল আপ করার ব্যবস্থা করুন। কারুর পক্ষে সময় নেই, এত সময়ও নেই, বা কারুর পক্ষে এত ডকুমেন্টস খুঁজে বের করাও সম্ভব নয় অনলাইনে এত বড় একটা ফর্ম, এত পাতার ফর্ম ফিল আপ করা। আপনারা সরকারি কাজকর্মগুলো যেভাবে জনগণের থেকে করান, বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে, আপনাদের যেসব কর্মীরা আছে তাদের পাঠিয়ে সেই রকম ভাবে বা অন্য কোনো ভাবে এটার ব্যবস্থা করুন। মানুষের পরিস্থিতি দেখুন, মুখে একটা কথা বলে দিলাম, একটা ফর্ম ফিল আপ বের করে দিলাম, আপনারা এটা করুন তবেই এটা পাবেন, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। অবশ্যই এটা আমাদের নতুন সরকারের কাছে অনুরোধ রইল, এই দিকটা একটুখানি বিচার বিবেচনা করুন। কারণ এই লক্ষ্মীর ভান্ডার বা যেটা অন্নপূর্ণা ভান্ডার, এটা কিন্তু অনেক মানুষের মানে ভাতা হলো, এটা কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যাদের দিনে মানে ওষুধ থেকে শুরু করে তাদের খাওয়া থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় কাজে তারা লাগায়, কিন্তু আপনারা যেভাবে করেছেন তাতে তো আমার মনে হয় না এই অন্নপূর্ণা ভান্ডার আদৌ কেউ পাবে কিনা। শেষে ডকুমেন্টস জমা করতে করতে ভেরিফিকেশন দিতেই হয়তো মানুষ, এরপর যে আপনারা আরো কত কিছু চাইবেন মানে সেটা ভেবেই আমরা সাধারণ মানুষরা সত্যিই চিন্তিত হয়ে পড়েছি। আচ্ছা,
অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো বা কমেন্ট করছো যে দিদি যখন ফর্ম ফিল আপই করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাওয়ার জন্য, তাহলে এতদিন এত নাটক এত গল্প এসব কেন হলো? একবার অগ্নিমিত্রা পাল বলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় সেই একই অ্যাকাউন্টে শুধু নাম পরিবর্তন করে আর টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে একই অ্যাকাউন্টে ঢুকানো হবে। আবার এদিকে বলছে যে কারোর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র জাস্ট একটা ভেরিফিকেশন করলে হবে, সেটাও মানুষ খেয়ে না খেয়ে করলো 2 দিন। তাহলে এখন আবার ফর্ম ফিল আপ করার কথা কেন বলছে? তো এটা একটা ভালো কোশ্চেন করেছো, এটা আমি বুঝিয়ে বলছি তোমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জানিয়েছেন এই যে মমতা ব্যানার্জি সরকার থাকা অবস্থায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মা বোনেরা পেত, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অনেক জায়গার বাইরের মানুষও পেত, বাংলাদেশের মানুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, এবং কিছু মানে ছেলেরাও এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। তো নামগুলো আমি আর এখানে বললাম না। তো মমতা ব্যানার্জির সরকার থাকা অবস্থায় এমন মানে কোনো কিছু অসম্ভব কিছু নেই, যার কারণে এত দুর্নীতি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ছিল যে যেখানে শুধুমাত্র ওই ট্রান্সফার করলে মানুষ মানে ট্রান্সফার করলে বোঝা যাচ্ছিল না যে কোনটা আসল কোনটা নকল, কোনটা দুর্নীতি কোনটা ভাওতা, কোনটা মৃত কোনটা বাইরের দেশের, মানে এগুলো এত ধরা যাচ্ছিল না। না হলে এই ফর্ম ফিল আপ হতো না। এরকমটাই ধাপে ধাপে এগোচ্ছিল আমাদের নতুন সরকার, যে ফর্ম ফিল আপ না করে কি করে পুরনো অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ট্রান্সফার করা যায় সেই পথেই এগোচ্ছিল। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে এসে সেটা আর পারেনি, শুধুমাত্র এই একই কারণ যে যদি ওই পুরনো অ্যাকাউন্ট হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার পায় যারা, তাদের অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করতে হয় তাহলে এখানেও বহুত মানে দুর্নীতিযুক্ত মানুষ তারাও টাকা পেয়ে যাবে, যারা আদৌ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা না, স্থায়ী বাসিন্দা না, তারাও এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী কোনোভাবেই এটা হতে দেবেন না যে যারা আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না তারা আমাদের সরকারের টাকা এইভাবে লুটে খাক, সেটা তিনি কখনোই হতে দেবেন না। তাই পুরো প্রোগ্রামটাকে ক্যান্সেল করে নতুন করে ফর্ম ফিল আপ করতে বলেছেন। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু 1 পাতা 2 পাতা 3 পাতা নয়, টোটাল 12 পাতার একটা ফর্ম, যেটায় মানে ধাপে ধাপে A to Z কিচ্ছু বাদ নেই, সবটাই পূরণ করতে হবে। যাই হোক, 12 পাতায় মানে বুঝতে পারছো কি কি থাকবে সেখানে। তো ওই 12 পাতার ফর্মটা ফিল আপ করতে করতে বহু মানুষ ওখানেই স্টপ হয়ে যাবে। কিছু যারা স্থায়ী বাসিন্দা তারা ওই 12 পাতা সম্পূর্ণটাই ফিল আপ করতে পারবে এবং তারা টাকাও পাবে। তাই আপনারা কেউ কিন্তু আবার রাগটাগ করবেন না, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চাইছিল সত্যি শর্টকাটে জিনিসটা করার, বাট এখানে এত দুর্নীতি হয়েছে যে কিচ্ছু করার ছিল না মুখ্যমন্ত্রীর কাছে। তার জন্য এই ফর্ম ফিল আপের জন্য আবার নতুন করে এই প্রকল্পের টাকা পেতে গেলে আবার সবাইকে ফর্ম ফিল আপ করতেই হবে, ঠিক আছে? তো আপনারা ভাবতে পারবেন না যে কোথাকার মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার সুবিধা নিয়েছে বা টাকা নিয়েছে। ছেলেরা পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে। হ্যাঁ, পর্যন্ত, ঠিক আছে? মানে এটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল নাকি নারায়ণ ভাণ্ডার ছিল সেটাই এখন মানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এত দুর্নীতি কোনোভাবেই সম্ভব ছিল না ফর্ম ফিল আপ এড়ানোর, তাই নতুন করে ফর্ম ফিল আপটা করতে হলো, ঠিক আছে? তো কেউ রাগ টাগ করবেন না, আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে নিন। আপনারা অবশ্যই 3,000 টাকা করে পাবেন যদি আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, আপনার কাছে ঠিকঠাক প্রুফ থাকে, ঠিক আছে? তো গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, অনেকেই রাগ করছে, অনেকেই মাথা গরম করছে, ঠিক আছে? তো আপনাদের কাছে 90 দিন টাইম আছে, এর মধ্যে আপনারা আস্তে আস্তে ফর্ম ফিল আপগুলো করে নেবেন, ঠিক? আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। টাটা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।